সব শিক্ষা অর্জন করলেন, কোরআনের শিক্ষা অর্জন করলেন না। নবী বলেন ওর মতো পাগল, ওর মতো মিসকিন, ওর মতো ফকির আল্লাহর দুনিয়ার কেউ হতে পারে না। কেন? তার ভিতরে রাজনীতির জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই, তার ভিতরে ব্যবসার জ্ঞান আছে কোরআনের জ্ঞান নাই, যার কারণে সে ডিমের দাম 10 টাকা থেকে 25 টাকা করে। যদি কোরআনের জ্ঞান থাকতো সিন্ডিকেট করে বিমানের দাম, আকাশ কি বলে ধানের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, ডিমের দাম এগুলো বাড়াইতে পারতো? কেন বাড়ায়? কোরআনের জ্ঞান নাই। এ কারণে সে মানুষের মতো দেখতে মানুষ বলা যাবে। যদি কোরআনের জ্ঞান থাকতো টেবিলের নিচ দিয়া ঘুষ খায় বলতে পারতো না ভাই গনে নেওয়া সুন্নাত। দেখছিলেন নি আপনারা ভিডিও? ঘুষের টাকা খাইতে স্যার বলতেছে গনে খান, গনে নেওয়া সুন্নাত। কত বড় মুখলিস ঘুষখোর! এইটারে সে ইবাদত মনে করতেছে। একটা মানুষ ঘুষ খাচ্ছে এটাকে কিছু মনে করতেছে না, সুদ খাচ্ছে মনে করতেছে এটা ইন্টারেস্ট। বউকে পিটিয়ে শ্বশুর বাড়ির থেকে হুন্ডা যৌতুক আনতেছে, বলতেছে এটা গিফট। কত বড় বেহায়া বেশরম বেলাজা হইলে স্ত্রীকে পিটিয়ে শ্বশুর বাড়ির থেকে হাদিয়া নিয়া মানে যৌতুক নিয়ে এটার নাম হাদিয়া বলে চালায় দেয়। বলেন তো এই যাদের নাম বললাম এরা কি একটাও মানুষ? বলেন না মানুষ? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা কয় না ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকে হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকে হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? তাহলে মানুষ আসলে মানুষ নাই, 100-র ভিতরে 99টাই অমানুষ, বাকি একটা কোনো মতে টেনে হেসরে মানুষ। কেন বললাম? অধিকাংশের ভিতরে কোরআনের জ্ঞান নাই। আর যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই সে প্রকৃত মানুষ হতে পারে? ওই যে আল্লাহ বলছেন আগে পড়ো তারপরে মানুষ হও। আমরা পড়িও না, জানিও না, বুঝিও না, মানুষ হইতে পারি না। এই কারণে রাজনীতি করে অনেক বড় নেতা, শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে রাজনীতিটাকে নোংরা বানিয়ে ফেলেছে। বাংলাদেশের বর্তমানের রাজনীতি মানেই মারা কাটো, মারো আর কাটো, আর কে কার মাথায় ছুরি দিয়া গুলি করে মারতে পারো, এটাই হলো বর্তমানের রাজনীতির হাল। কেন? যারা রাজনীতি করে এরা রাজনীতিকে রাজনীতি মনে করে, এটাকে কোনো ইবাদত মনে করে করে না। যদি ইবাদত মনে করে করতো তাহলে জনগণের সেবার জন্য নিজের জান বিসর্জন দিত, জনগণের রিলিফের মাল চুরি করে খাওয়ার জন্য এক বিন্দু পরিমাণ আগ্রহ তার থাকতো না। কিন্তু আমাদের দেশের আকসার মানুষ, অধিকাংশ নেতাদের হালত এরকম, ওরা রাজনীতি করে আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য। এই কারণে হাত বদলায়, চাঁদাবাজ বদলায় না। কথা ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকা, এটাই হলো মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন উনি উম্মি হিসেবে জন্মগ্রহণ করেছেন। উম্মি মানে কি? মায়ের ভাষায় যে জন্মগ্রহণ করে, আর অন্য কোনো ভাষা পারে না, সে মায়ের ভাষাই পারে। অর্থাৎ না পড়তে পারে, না কোনো কিছু লিখতে জানে, না কোনো জ্ঞান আছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে পাঠানোর পিছনে অন্যতম কারণ, আল্লাহ পাক চান নাই যে আমার নবী দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ালেখা করুক। কারণ দুনিয়ার কোনো মানুষের কাছে পড়লে শিক্ষক বড়, ছাত্র নিচু হয়ে যায়।
ছাত্র তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর ছাত্র এর ওস্তাদ আবার কে হবে? যেখানে আখিরি নবী তার ওস্তাদ আবার কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে রাসূলকে শিক্ষা দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কোরআন জানতাম না, আমি আদব জানতাম না, আখলাক জানতাম না, কোনো কিছুই জানতাম না, আমি ছিলাম উম্মি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের শিক্ষক হয়ে জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি পয়গম্বরকে যত ইলম আছে সব ইলম আল্লাহ পাক আমাকে দান করে দিলেন। যত প্রকার ভদ্রতা আছে, আদব আছে, সমস্ত আদব আল্লাহ পাক আমাকে দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে আমাকে শিক্ষা দিয়েছেন জিবরিলের মাধ্যমে। তার মানে আমার পয়গম্বরের সর্বপ্রথম ওস্তাদকে আল্লাহ, আর ওয়াসিতাকে জিবরিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নিজে শিক্ষক হয়ে আমার পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন আসলেন 40 বছর পরে, ডাক দিয়া কয় ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না, আমি জানি না। জিবরিল বারবার পড়তে বলতেছিলেন, ইকরা, পড়ো পড়ো পড়ো। রাসূল মনে মনে কি পড়বো, আমি তো কিছুই জানি না। আর শিক্ষা তো দুইটা, একটা দুনিয়াবি একটা আখিরাতের, আন্দাজে কোনটা পড়বো? জিবরাইল ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, আমার পয়গম্বর পড়তে জানে না, জানে না। এই কথা যখন বলল, তুমি আমার নবীকে জানায়া দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি ওই রবের নামে পড়েন, সারা দুনিয়া যেই রব সৃষ্টি করেছেন। যখন নাকি পড়ার সঙ্গে রবের সম্পর্ক লেগে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে একসাথে 5 আয়াত পড়া শুরু করে দিলেন। তার মানে বোঝা গেল, পড়া যেটা আল্লাহর নামের সঙ্গে সম্পৃক্ত, ওই পড়াটাই হলো দ্বীনের পড়া। কোরআনের মধ্যে আল্লাহ পাকের নাম সম্পৃক্ত, এই কারণে কোরআনের শিক্ষাটা হলো সবচাইতে আফজল শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শিক্ষাটা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য নফল নয়, সুন্নাত নয়, ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছেন। একটা নারীর উপরেও যেমন ফরজ, একটা পুরুষের উপরেও ফরজ। আপনার আমার উপরে, সবার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে দান করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, জমিনের মধ্যে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ দিলাম কিতাব। এক একটা নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে কিতাবগুলো ধরায় দিলাম। মূসাকে যখন আমি আল্লাহ তাওরাত দিলাম, মূসা পয়গম্বরকে আমি আল্লাহ তাওরাতটা তুর পাহাড়ে ডাক দিয়ে আমি আল্লাহ তার হাতের মধ্যে ধরাইলাম। এক একজন নবীকে কিতাব আকারে সুন্দর করে আমি আল্লাহ পাক তাদের হাতে ধরায় দিয়া বললাম, যাও এই কিতাবটা নাও, উম্মতের কাছে দাও, আর গোটা দুনিয়ার মানুষকে বলবা এই কিতাব অনুযায়ী আমল করার জন্য। কিন্তু আপনারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দিলাম, এটা এমনি হাতে দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে হাতে ধরায় দিলে পারতেন, কিন্তু না না, অন্য নবীদেরকে কিতাবগুলো যখন হাতের মধ্যে ধরায় দিল, দায়িত্ব দিয়ে দিল, যতদিন তোমরা থাকবা কিতাবও থাকবে। তোমরাও নাই, কিতাব নাই, আমলও নাই, তোমাদের দায়িত্ব কিতাবটা সংরক্ষণ করা, এটা তোমরাই সংরক্ষণ করবা। আর এই কোরআন যেটা আমি আল্লাহ পাক দান করলাম, এই কোরআনটা আমি আমার পয়গম্বরকে হাতের মধ্যে ধরাই নাই, এটা আমি আল্লাহ 23 বছরে একটু একটু করে আমার পয়গম্বরের সিনার মধ্যে বসায় দিলাম। হাতের মধ্যে যদি দিতাম এটা হয়তো ছিঁড়ে যেত, যেমন নাকি অন্যান্য কিতাবগুলো এখন ব্যঙ্গ হয়ে গেছে। আয়াত ঠিক নাই, অর্থ ঠিক নাই, কারণ মানুষ পাল্টায় দেয়। আমার পয়গম্বরকে কোরআন যখন আমার আল্লাহ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করলাম আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনটাকে আমি আল্লাহ একবারে নয়, একটা একটা আয়াত করে আমি আল্লাহ সিনার মধ্যে দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম আমার নবীর উপরে দিয়া, আমি আল্লাহ তার উপরে দায়িত্ব দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত এই
আর এই কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। যার কারণে গোটা বিশ্বের বুকে যত বেঈমানেরা কোরআনকে একটু এদিক সেদিক করার চক্রান্ত করে, কোরআনকে নিভায় দেওয়ার চক্রান্ত করে, আমার আল্লাহ কোরআনের আলোকে তত জ্বালায় দেয়। সুবহানাল্লাহ। এই গোটা কোরআন, গোটা দুনিয়ার সব কোরআনকে যদি কেউ পুড়ায় দেয়, আল্লাহর কসম কোরআনকে কেউ পুড়াইতে পারবে না। কারণ 5 বছর 7 বছরের বাচ্চাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে তাদের সিনার ভিতরে এই 30 পারা কোরআনটা ঢোকায় দেয়। হাজার লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন না দাঁড়ায় গেছে। আমার আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়ে নিছেন। এই জন্য এই কোরআনটা এত মহব্বতের কোরআন। কেউ যদি কোরআনটা তেলাওয়াত করে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, অক্ষর বুঝলেও কি না বুঝলেও কি 10টা করে নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন শিক্ষার্থীর ব্যাপারে আল্লাহর নবী বলেন নাই, স্কুলে পড়তেছে, স্কুলের ছাত্রের পায়ের নিচে আল্লাহ পাক ফেরেশতার পাখনা বিছায় দিয়েছে। না না, নবী ডাক দিয়া কয়, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সমগ্র দুনিয়ার মধ্যে কোরআনের বহনকারী যারা, আমি আল্লাহ পাক তাদের পায়ের নিচে ওদের সন্তুষ্টির জন্য আসমানের নূরের ফেরেশতাদের পাখনা বিছায়া দেয়। আপনি চিন্তা করেন তো, আপনার সন্তান হাঁটতেছে, তার পায়ের নিচে নূরের ফেরেশতার পাখনা আছে। এটা যদিও বান্দা আপনি আমি চর্ম চোখে দেখি না, আমার আল্লাহ বান্দাকে সম্মান দেওয়ার জন্য করে। জমিনের মধ্যে এত সম্মানিত অন্য কাউরে বানাই নাই। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে যেই বান্দা কোরআন শিখে এবং শিখায়, এরাই আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বেশি দামি। আর এই কোরআনটা আল্লাহ পাক যার দিলের মধ্যে দেয়, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করে। দেখবেন একটা ছোট্ট বাচ্চার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআনটা যত সহজে ঢুকায়, একজন 60 বছরের মুরব্বী এত সহজে সারা জিন্দেগি চেষ্টা করলেও কোরআনের একটা পৃষ্ঠা মুখস্থ করতে পারে না। কেন জানেন নাকি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি আনুরুল্লাহি লা ইউতা লিআসি। কোরআন এমন একটা নূর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি নূর। এই নূরের ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন কোন গুনাহগারের কলবের মধ্যে দেয় না। যে লোকটা 80 বছর 60 বছর পর্যন্ত গুনাহ করতে করতে কলব একদম কালো বানায় ফেলছে, এই কোরআনটা ওই কালো সিনার মধ্যে ঢোকে না। আর একটা 5 বছরের বাচ্চাকে পড়তে দেন, দেখবেন প্রত্যেক দিন কমাস কম 4-5 পৃষ্ঠা করে মুখস্থ করার যোগ্যতা আল্লাহ তাকে দেয়। কারণ তার কলবটা কোরআন নেওয়ার জন্য উপযুক্ত পাত্র বানায় দিয়েছেন আল্লাহ। এ ভাইরা আমার, কোরআনটা এমন দামি জিনিস। কোরআনের সঙ্গে যে পড়া, এই কোরআন এর কিতাবের সঙ্গে সম্পর্ক রাখলেও আল্লাহ পাক বান্দাকে দামি বানায় দেয়। আমাদের দাম আমাদের কারণে নয়, আল্লাহর কোরআনের কারণে। সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা ঢুকায় দিয়েছেন, এই কারণে দাম। যদি কোরআনটা না থাকতো, আল্লাহর কসম কেউ এত দাম দিত না, সালামও দিত না। রাস্তায় কত মানুষ হাঁটে, কেউ কাউরে সালাম দেয় না, কিন্তু একটা হাফেজে কোরআন যখন হেঁটে যায়, মুরব্বীও সালাম দেয়, বাচ্চারাও সালাম দেয়, ঠিক কিনা? এটা শুধুমাত্র কোরআনের বরকত। কোরআন যেই জায়গায় যায় ওই জায়গায় বরকত। কোরআন যদি সংসদে থাকে সংসদ বরকত, সংসারে থাকলেও সংসার বরকত। কোরআনের সঙ্গে কিঞ্চিত মহব্বত থাকার কারণে আল্লাহ পাক কোরআন ওয়ালার সঙ্গে জান্নাত দান করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। মনে রাখবা, হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো কোরআন শুনো, নয়তো কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো। কিছু কিছু বান্দা আছে কোরআন ভিতরে না থাকার কারণে এরা যদিও মানুষ দাবি করে, কিন্তু মানুষ না, এরা হলো সব হায়াওয়ান, জানোয়ারের মতো। কোরআনের ইলম যদি কারো দিলের মধ্যে না থাকে, এদেরকে মানুষ বলা চলে না, এরা হলো জানোয়ার। কারণ কোরআন জানোয়ারের ভিতরে নাই, আর মুসলমান হওয়ার পরে তার ভিতরেও থাকবে না। আল্লাহ কয়, ওর ভিতরে জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নেই। আর কোরআন ওয়ালার সঙ্গে যদি অন্তত মহব্বত থাকে, বলতে পারবেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেছি, হয়তো কোরআন ওয়ালাদের সঙ্গে আল্লাহর জান্নাত পেতে পারি।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ একজন লোক। উনার যখন হায়াত ছিল উনার পাশে একটা কামার ছিল, কামারটা লোহার কাজ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল যখন হয়ে গেল, উনার ইন্তেকালের পর উনার একটা মুরিদ, উনার একটা খাদেম স্বপ্নের মধ্যে দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়ায় আর আল্লাহর নিয়ামত তালাশ করে খায়। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত পাইতেছে, স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলল, হুজুর আমি আপনাকে জান্নাতের আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করলো আমাকে একটু বর্ণনা করে শোনায় দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সঙ্গে অনেক ভালো মুআমালা করলো শুধুমাত্র কোরআনের মহব্বত থাকার কারণে। তবে হ্যাঁ, আমার ঘরের পাশে একটা কামার ছিল, আমার আল্লাহ পাক আমাকে যেই জান্নাতটা দান করলো ওই কামারকেও একই কোয়ালিটির জান্নাত দান করে দিয়েছে। অবাক হওয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাত পাইলেন, এটা অবাকের বিষয় না, বিষয় হলো কামারটা উনার মতো জান্নাত কেমনে পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুন পাওয়ার দেয়া দিবে, হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে আল্লাহ ডাক দেয়া বলবে, হাফেজ তুমি জান্নাতে যাবা, কাদেরকে পছন্দ ধরো। 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া করায় দিবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হে হাফেজে কোরআন, এই যে এদের মধ্যে দেখো যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ধরে ধরে তোমার সঙ্গে তোমার কাছে জান্নাতে নিয়ে যাবা। হাফেজে কোরআন তাকায় তাকায় দেখবে ওই যে বাবা দেখা যায়, মা দেখা যায়, সন্তান দেখা যায়, ভাই দেখা যায়, বোন দেখা যায়, এলাকায় আরেকটা মানুষ দেখা যায় যে মানুষটার সঙ্গে মাদ্রাসার সম্পৃক্ত ছিল। আল্লাহ এই সকল ভাইদেরকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দিও। একটা হাফেজে কোরআন 10 জনকে একদম নিশ্চিত জাহান্নামী বান্দাদেরকে ধরে জান্নাতে তার পাশে বসায় নিতে পারে। সুবহানাল্লাহ, আস্তে কোন কে জোরে কোন মিয়া, এটা পারবেন নি আপনারা? হাফেজ ছাড়া পারবে না, এটা হাফেজদেরকে আল্লাহ পাক পাওয়ার দিয়া দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার পাশের জান্নাতে, এক সঙ্গের জান্নাতে এই কামার। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, সুন্দর করে ওই কামারের বাড়ি কাওয়া শুতে উঠতে যায়, দরজার মধ্যে টোকা দিয়া কয়, ঘরের মধ্যে কে আছো? আমি একজন যুবক, আপনার কাছে এই কামারের সম্পর্কে কিছু জানার জন্য চলে আসলাম। ঘর থেকে কামারের বিবি ডাক দিয়া বলে, বলো কি সমস্যা? বলে, আমি আজকে রাত্রে আপনার স্বামীর ব্যাপারে আমার একটু বর্ণনা করেন। এমন কোন আমল আপনার স্বামীর ছিল যে আমলের কারণে আপনার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করেছেন? বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে 2টা আমল ছিল। কয়টা? 2টা। দেখেন, মনে রাখেন, এগুলো আমাদের জন্য শিক্ষা। বিবি ডাক দিয়া বলতেছে, আমার স্বামীর 2টা আমল। 1 নাম্বার, আজান যখন দেয়া দিত দোকান বন্ধ করে সাথে সাথে মসজিদ। আল্লাহ পাক বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আজান যখন হয়ে যায় আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ, ইমানদারের কাজ হলো দোকানপাট বন্ধ করে সোজা আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাবে। আমাদের তো আজান দেওয়ার পরেও, কাতার সোজা হওয়ার পরেও আমরা মসজিদে যাই না, কোনো মতে একটা রাকাত পাইলেই চলে। অথচ বিখ্যাত একজন তাবিঈ নাম ছিল হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। উনি আজানের আগে আগেই সব সময় মসজিদে ঢুকতেন। এমন কোন দিন নাই উনি আজানের আগে ঢুকেন নাই, প্রতিনিয়ত আজানের আগে আগে মসজিদে যাইতেন। একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর আজানের আগে মসজিদে যাওয়ার কারণ কি? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি কয়, শোনো, আজানের মাধ্যমে মালিক তার বান্দা ইমানদারদেরকে তার ঘরে ডাক দেয়। ডাক দেয় কে? ঘরটা কার? আমরা। মেহমানকে, মেজবানকে? আমার আল্লাহর ঘর, আল্লাহ মেজবান, আল্লাহই ডাক দেয়। আমি বান্দা হয়ে আমার মালিক আমারে তার ঘরে ডাকবে, তারপরে আমি যাব, এটা আমার জন্য ভালো মনে হয় না। যার কারণে আমার মালিক ডাকার আগে আগে আমি আমার মালিকের ঘরে যে বসেই থাকি। কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার পরে
আল্লাহ পাক ডাকার আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। এ মুসলমান, এই কামারের বিবি ডাক দেয়া কয়, যুবক রে, আমার স্বামী এমন কোন দিন নেই যদিও ব্যবসায় লক্ষ টাকা লস পড়তো তবু সে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যেত। এটা ছিল 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমার স্বামী তেলাওয়াত করতে জানতো না। একদম নালায়েক মূর্খ ছিল, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় যখন উঠতো, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি তার ঘরের ছাদের মধ্যে প্রতিদিন তাহাজ্জুদের সময় সুন্দর করে নামাজের মধ্যে তেলাওয়াতে ব্যস্ত থাকতো। প্রতিদিন নামাজের মধ্যে কয়েক পারা তেলাওয়াত কখনো খতম। আমার স্বামী প্রত্যেক দিন ফজরের নামাজের আগে ওই বেচারার দিকে তাকায় তাকায় ভাবতো, আল্লাহ, হায় হায়, আমি যদি কোরআনের হাফেজ হইতাম তার চাইতেও বেশি পড়তাম। কিন্তু আমার আফসোস, আমার বাবা আমার হাফেজ বানায় নাই। আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করি শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ, আমি যদি হাফেজে কোরআন হইতাম, তোমার কোরআন পড়তাম। আমার স্বামীকে কখনো কখনো দেখতাম কোরআনটা সিনার মধ্যে নিয়ে মহব্বত করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কোরআনকে চুমা খাইতো, কোরআনকে চোখে লাগাইতো, কোরআনকে মাথায় নিত, আর বলতো, আল্লাহ, এই কোরআনকে আমি মহব্বত করি, মাওলা তুমি আমারেও মহব্বত করো। আমার স্বামীর এতটুকুন আমল ছাড়া আমি আর অন্য কোনো আমল দেখি নাই। যুবক ডাক দেয়া বলে, মহিলা, আল্লাহর কসম, তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে জান্নাত পাইল। আমার দিল বলে কোরআনের মহব্বতের কারণে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আল্লাহ পাক তাকে একই জান্নাত দান করে দিয়েছে। মনে রাখবেন, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো তোমরা মুস্তামিঈন হও, নয়তো মুহিব্বিন হও, কেউ যদি কোরআনের সঙ্গে মহব্বত রাখে, আমার আল্লাহ তাকে কোরআনওয়ালার সঙ্গে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে কোরআন শিক্ষা আপনার আমার জন্য ফরজ, নফল না সুন্নত? জোরে বলেন। এই যে এখানে যারা আছেন সবার জন্য ফরজ, সবার জন্য। এমন হয়ে গেছে, এমন অনেকেই আছেন যারা ছোটবেলায় কোরআন শিখতে পারেন নাই, মা বাবা শেখায় নাই, কিন্তু ইচ্ছা আছে, পড়তে পারেন না, লজ্জা পান, টেনশনের কারণ নাই। আপনি মাদ্রাসায় আসবেন, 10-15 জন মিলে একসঙ্গে বসবেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ পাক কোরআনের সুপারিশ আপনার জন্য মঞ্জুর করে দিবে। স্কুলে যারা পড়েন, ভার্সিটিতে যারা পড়েন, কলেজে যারা পড়েন, ব্যবসা যারা করেন, মুরব্বী হয়ে গেছেন, মহিলা আছেন, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক দিন কোরআন শিখার নিয়ত করেন, যে ছোটবেলায় পড়তে পারিনি, এখন শিখব। এই শিখার নিয়ত যে করবেন, নিয়তের বরকতে আল্লাহ পাক মাফ করে দিবেন। নিয়তের বরকত। ওই যে বেচারা অপেক্ষা, আক্ষেপ তাকে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। আক্ষেপ, আহারে পারি নাই, আহারে পারি নাই, এই আক্ষেপ তাকে জান্নাতে নিয়েছে। আর যদি সন্তান থাকে, 2টা সন্তানের, একটাকে আলেম বানান, একটাকে জেনারেল বানান। অনেকে তো মনে করে মাদ্রাসায় পড়াইলে খাবে কি, চলবে কি? ভাই, খাওয়ার টেনশন আপনি 1000 বার করলেও লাভ নাই। যতটুকু পাওয়ার ততটুকুই পাবেন, যতটুকু পাওয়ার ততটুকুই পাবেন। এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমার রিজিকের ফয়সালা করে রাখছে। সুতরাং কুকুরের মতো জিহ্বা বের করে খানার পিছনে ছুটলে রিজিক আসে না, বরং আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, ইনশাআল্লাহ যতটুকু আসার ততটুকুই আসবে। কোন হাফেজে কোরআন এরকম নাই কোনদিন বেকার বসে আছে, বাকি এমএ পাস, মেট্রিক পাস, অনার্স পাস, রিকশা চালায় খাওয়ার অনেক ইতিহাস আছে। কেন? চাকরি দিতে গেলে ঘুষ লাগে, ঘুষের টাকা নাই, কি করবে? রিকশা চালায়, অটো চালায়। আলহামদুলিল্লাহ, কোরআনের জ্ঞান যাদের আছে এদের বেকার বসে থাকা লাগে, আল্লাহ রিজিকের ফয়সালা করে। এজন্য টেনশন নাই, বাচ্চাকে হাফেজ বানান। আমার বাবা নিজে একজন 40 বছর সচিবালয়ে চাকরি করছে, জেনারেল শিক্ষিত। উনি আমাকে মাদ্রাসায় যখন দেন, আত্মীয় স্বজনরা আমার বাবারে অনেক কিছু কইছে, খাবে কি, ছেলে পড়বে কি, ছেলে কি চলবে। আমার বাবা সবসময় একটা কথা বলছেন, ছেলের কামাই খাওয়ার জন্য মাদ্রাসায় দেই নাই, বরং ছেলেকে সম্পদ বানানোর জন্য মাদ্রাসায় দিস। নবী বলেন, উত্তম সম্পদ হইল নেককার সন্তান, যে তোমার মরণের পরে কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর আপনি হাফেজ বানাবেন না, ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, দুনিয়ামুখী বানান। এই লোক
মৃত্যুবার্ষিকীর দিন একটা আলেমকে ভাড়া করে 2000 টাকা দিয়ে আপনার জন্য দোয়া করাবে না। আপনার বাপ, আমি 2000 টাকার কানলে লাভ কি? বরং আপনি কান্না করেন, আপনার বাবার জন্য আপনার চোখের পানি কাজে দিবে। সুতরাং সন্তান কি খাবে কি পড়বে টেনশন না করে ছেলেকে মাদ্রাসায় দেন, অন্তত একটাকে হাফেজে কোরআন বানান। হ্যাঁ, হাফেজ বানানোর পরে এবার কোরআনের ইলম শিখার পরে এবার তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর যা মন চায় বানান, বাইরে পাঠান, কোনো সমস্যা নেই। অন্তত দ্বীনের জ্ঞানের কারণে সে ডাক্তার হইলেও কসাইয়ের মতো কাউরে জবাই করবে না। দ্বীনের জ্ঞান যখন থাকবে তখন ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিবে না। কেন? কারণ দ্বীনের জ্ঞান আছে। এরকমও ঢাকা শহরের হাসপাতাল আছে, ওই খিদমা একটা মালিবাগে আছে, সব দ্বীনের জ্ঞান সম্পূর্ণ ওলা মানুষ, তাবলীগের সাথে ডাক্তার। সমস্যা কোথায়? আপনি ইঞ্জিনিয়ার হন, আপনার মাথায় যদি টুপি থাকে, সুন্নতি দাড়ি থাকে, কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আপনার যোগ্যতা আপনাকে টেনে নিবে। এজন্য আপনারা সন্তানদেরকে অন্তত একটাকে কোরআন শিখাবেন। এই কোরআন শিক্ষা করা ফরজ, এটা ফরজ, এটা নফল না। এটা আপনি পারেন না, আপনার সন্তানকে আপনি শিখান। অন্তত দায়িত্ববোধ থেকে খালি থাকবেন যে না, আমি আমার সন্তানকে শিখাইছি, তাহলে সন্তান মানুষ হবে ইনশাআল্লাহ। কোরআন যার ভিতরে থাকে, আল্লাহ পাক কোরআনের মহব্বতেও তাকে দিনের পথে রাখে, দিনের পথে রাখে। কোরআন তার জন্য সুপারিশ করে। সামনে কোরআনের মাস আসতেছে, 1 মাস পরে রমজান করিম। এই রমজানে কোরআন শিক্ষার আসর অনেক জায়গায় হয়। যারা কোরআন পারেন না এরা ভর্তি হবেন, অথবা এই মাদ্রাসায় একরাতে এসে বলবেন, হুজুর আমি তো কোরআন শিখতে পারি নাই, আমরা 10-15 জন মিলে একটা গ্রুপ আছি, আমাদেরকে একটু শিখান। না করবে কোনোদিন? কথা কয় না করবে? কোন আলেমরা কোরআন শিক্ষার জন্য না করবে না, বরং নিজের টাকা খরচ করে হলেও আপনাকে শিখাবে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যারা চালায় এমনিই চালায়, নিজের পকেটের টাকা দিয়ে চালায়। আমিও চালাই, 2015 থেকে এখনো পর্যন্ত চালাচ্ছি, না হইলেও মিনিমাম 60 লাখের উপরে আমার পকেটের টাকা, নিজের টাকা গেছে। কই মাদ্রাসা তো বন্ধ করি নাই। এই টাকা তো জায়গা কিনলে আপনাদের এদিকেই অনেক জায়গা পাইতাম, ওই টাকা এখন বিক্রি করতাম, হইলো কোটি টাকার সম্পদ। ওই চিন্তা কখনো আমরা করি না আলহামদুলিল্লাহ, কারণ আমাদের দিলে আল্লাহ কোরআনের মহব্বতটা দিয়ে রাখছেন। আপনিও যদি আপনার সন্তানকে হাফেজ বানান, তার দিলেও এই মহব্বতটা থাকবে, লস হইলেও কোরআনের মেহনত থাকবে। এজন্য আপনাদেরকে বলি, যতদিন হায়াত আছে ভাই, কতদিন আছে জানেন না। আজকে আলোচনা করার সময় না, আরেক জায়গায় যেতে হবে। কারণ সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, শুনেন। কোরআন তেলাওয়াত করলে 3টা ফায়দা বলে যায়। আজকে থেকে নিয়ত করবেন যে তেলাওয়াত প্রত্যেক দিন করব। 1 নাম্বার, বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রত্যেকটা অক্ষরে নেকি কয়টা বলেন না? 10টা। 2 নাম্বার, কেউ কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যায়। দরকার আছে নি সম্পর্ক করার? 3 নাম্বার, কেউ কোরআন তেলাওয়াত করবে, বান্দার অন্তরের কালো দাগ আল্লাহ পাক তেলাওয়াতের মাধ্যমে দূর করে দিবেন। আমাদের এই ফজিলতগুলো দরকার, কিন্তু আমরা তেলাওয়াত করি না। প্রত্যেকদিন কমসে কম 1 পৃষ্ঠা করে হলেও পড়েন। 1 পৃষ্ঠা, খুব বেশি না। 1 পৃষ্ঠা সারা দিনে পড়বেন, তাহলে মাসে 30 পৃষ্ঠা হয়। 30 পৃষ্ঠা মানে 1.5 পারা, অনেক। এটা সাধারণ মানুষ 1.5 পারা সারা বছরেও পড়ে না, কিন্তু যখন প্রতিদিন একটু একটু করে পড়বেন তখন মাসে 1.5 পারা হয়ে যাবে। খুব সহজ না? অন্তত বলতে পারবেন। এই তেলাওয়াত করতে যেয়ে যদি আটকান, একটু ঠেকেন, রাসূল বলেন ঠেকলেও নাকি, সুবহানাল্লাহ, ঠেকলেও কি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই জন্য যা বললাম শুনলাম, এটার উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দেয়। কোরআনের সঙ্গে অন্তত মহব্বতটা রাখবো। তো আমাদের অনেক বুজুর্গানে দিনরা ছিলেন যারা এই কথা বলতেন যে আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে যে সম্পর্ক রাখবে তার সাথে আমার সম্পর্ক থাকবে। যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখি না। কেন? বলে মাদ্রাসা দ্বীনের ঘর, রাসূলের ঘর। নবীর সাথে যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর নবীর সাথে যার সম্পর্ক তার সাথে আমার আত্মার সম্পর্ক থাকবে। আপনারাও এখানে যারা আছেন, এই একরা মাদ্রাসা না, শুধু যার এলাকায় যে মাদ্রাসা আসে ওই মাদ্রাসার সঙ্গে একটু হলেও সম্পর্ক রাখবেন, অন্তত যেন বলতে পারেন আল্লাহ এই হাফেজে কোরআনদের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের সঙ্গে জান্নাত দিয়ে দেবে, ইনশাআল্লাহ দিয়ে দিবে। আল্লাহ পাক আপনাদের সকলকে প্রত্যেক দিন অন্তত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক এবং কোরআন ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক।
একদম ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, সংসদ থেকে সংসার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন যদি থাকে, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় শান্তি দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আজকে কোরআন সব জায়গায় নাই, এই কারণে শান্তিও নাই। এই জন্য আমরা চাই কোরআন সব জায়গায় থাকুক। আল্লাহ পাক এই কোরআনের বিজয় দান করে বলেন আমিন।